Hi everybody, hope you are all well. I am Sudhir from SS Education HD YouTube channel. Look at these two words, guide and gentle. শব্দ দুটির শুরুতে জি বর্ণটি দেওয়া আছে। এবার এই জি এর উচ্চারণ কখনো হয়েছে গ এর মতো, আবার কখনো হয়েছে জ এর মতো। লক্ষ্য করি, গাইড শব্দটির শুরুতে যে জি বর্ণটি আছে এটির উচ্চারণ হয়েছে গ এর মতো, আবার জেন্টল শব্দটির শুরুতে যে জি আছে এটির উচ্চারণ হয়েছে জ এর মতো। জি এর উচ্চারণ যখন গ এর মতো হবে, এই জিটাকে বলা হচ্ছে হার্ট জি। আবার জি এর উচ্চারণ যখন জ এর মতো হবে, তখন এই জিটাকে বলা হচ্ছে সফট জি। আজকে আমরা এই হার্ড জি এবং সফট জি অর্থাৎ প্রনাউন্সিয়েশন অব দ্য লেটার জি, জি বর্ণটির উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। Are you ready? So let's get started. শুরুতেই আলোচনা করব সফট জি নিয়ে। জি বর্ণটির উচ্চারণ যখন জ এর মতো হয় তখন এটাকেই আমরা বলবো সফট জি। এবার প্রশ্ন হলো, জি এর উচ্চারণ কখন জ এর মতো হয়? নিচের প্যাটার্নটি একটু লক্ষ্য করি। জি প্লাস ই, আই অ্যান্ড ওয়াই, অর্থাৎ জি বর্ণটির পরে যদি ই, আই অথবা ওয়াই এই তিনটি ভাওয়েল এর মধ্যে যে কোনো একটি দেওয়া থাকে তাহলে জি বর্ণটির উচ্চারণ জ এর মতো হয়। এক্সাম্পল: জেরান্ট, জেনারেল, এজেন্ট, আজেন্ট, এইজ, রিজ, জাজ, জেনিয়াস। লক্ষ্য করি, প্রত্যেকটি শব্দের মধ্যে জি এর পরে ই বর্ণটি দেওয়া আছে। নেক্সট: জিস্ট, জায়ান্ট, ডিজিট, লজিক, ম্যাজিক, ইঞ্জিন, জিরাফ, রিজিয়ন। শব্দগুলোর প্রত্যেকটিতে জি এর পরে আই দেওয়া আছে। জি বর্ণটির পরে যদি আই দেওয়া থাকে তাহলে সেই জি এর উচ্চারণ জ এর মতো হয়। নেক্সট লক্ষ্য করি, জিম, জিপসি, ইজিপ্ট, এনার্জি, এলার্জি, বায়োলজি, অ্যাপোলজি। প্রত্যেকটি শব্দের মধ্যে জি বর্ণটির পরে ওয়াই বর্ণটি দেওয়া আছে। জি বর্ণটির পরে যদি ওয়াই বর্ণটি দেওয়া থাকে তাহলে জি এর উচ্চারণ হয় জ এর মতো। তাহলে আমরা বলতে পারি যে জি এর পরে যদি ই, আই অথবা ওয়াই বর্ণটি দেওয়া থাকে তাহলে জি এর উচ্চারণ হয় জ এর মতো, আর এটাকেই বলা হচ্ছে সফট জি।
but remember, it is definitely a pattern. It's not a rule. বলছে যে এটা শুধুমাত্র একটা প্যাটার্ন, এটা কিন্তু কোনো নিয়ম নয়। There are many exceptions of this pattern. এই যে প্যাটার্নটা এতক্ষণ আমরা দেখলাম, এটির অনেকগুলো ব্যতিক্রম রয়েছে। একটু দেখে নেই। গেট, গিয়া, টাইগা, এগা, হাঙ্গা, টুগেদার, গার্ল, গিফট, গিফট, বিগিন, ডগি। শব্দগুলোর মধ্যে জি এর পরে ই, আই এবং ওয়াই থাকার পরেও জ এর মতো উচ্চারণ না হয়ে গ এর মতো উচ্চারণ হয়েছে। এটাই হলো ব্যতিক্রম। এবার আলোচনা করব হার্ট জি নিয়ে। জি বর্ণটির উচ্চারণ যখন গ এর মতো হয় তখন এই জি বর্ণটাকেই বলা হচ্ছে হার্ট জি। লুক অ্যাট দিস প্যাটার্ন। নিচের যে প্যাটার্নটি আছে এটি একটু লক্ষ্য করি। জি বর্ণটির পরে যদি এই, অ অথবা ইউ এই তিনটি ভাওয়েলের মধ্যে যে কোনো একটি দেওয়া থাকে তাহলে জি বর্ণটির উচ্চারণ গ এর মতো হয়, আর এই জিটাকেই বলা হয় হার্ট জি। এক্সাম্পল: গ্যাস, ইয়োগা, গেট, গেইন, গেইপ, অ্যাগেইন, মেগা, গেইম। লক্ষ্য করি শব্দগুলোর প্রত্যেকটিতে জি বর্ণটির পরে এই বর্ণটি দেওয়া আছে, তাই এখানে জি বর্ণটির উচ্চারণ গ এর মতো হয়েছে। নেক্সট শব্দগুলো লক্ষ্য করি। গৌ, গট, গোল্ড, গন, গুড, ফগট, ড্রাগন, গুগল। শব্দগুলোর প্রত্যেকটিতে জি বর্ণটির পরে একটি করে অ দেওয়া আছে। জি বর্ণটির পরে যদি অ বর্ণটি দেওয়া থাকে তাহলে সেই জি এর উচ্চারণ গ এর মতো হয়। নেক্সট এই শব্দগুলো একটু লক্ষ্য করি। গাই, গান, গাম, গেস্ট, গিলটি, গার্ড। এই শব্দগুলোর প্রত্যেকটিতে জি বর্ণটির পরে একটি করে ইউ দেওয়া আছে, আর জি বর্ণটির পরে যদি ইউ বর্ণটি দেওয়া থাকে তাহলে জি বর্ণটির উচ্চারণ গ এর মতো হয়। সুতরাং আমরা বলতে পারি যে জি বর্ণটির পরে যদি এই, অ অথবা ইউ এই তিনটি ভাওয়েল এর মধ্যে যে কোনো একটি দেওয়া থাকে তাহলে জি বর্ণটির উচ্চারণ গ এর মতো হয়। আবার জি বর্ণটির পরে যদি ই, আই অথবা ওয়াই এই তিনটি বর্ণের যে কোনো একটি দেওয়া থাকে তাহলে সেই জি এর উচ্চারণ জ এর মতো হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।